বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তুমি চলে গেলে আমার কেউ নেই, দেখলে তো তুমি চলে আমার কেউ নেই। তুমি ঠিকই বলেছো। তুমি আমার ছেলে কোথাও যেও না। তুমি কেন যে কেউ আসবে, এগুলো আমার একদম ভালো লাগছিল না দাদা। কিন্তু মনিকা কেউ এলো না, এটা দেখলি তো? বেঈমান, সব সব জানোয়ারের দল। ছোট থেকে বড় সব স্বার্থপর। কাদের জন্য করেছিলে? সর্বস্ব দিয়ে কবি, নাটক, নলকূপ, কলেরায় সেবা, খরায় দুমুঠো ভাতের ব্যবস্থা করেছিলে কাদের জন্য? বুকের রক্ত দিয়ে অনাথ আশ্রম, স্কুল বাড়ি আর মরতে মরতে এডওয়ার্ড ক্লাব করেছিলে কাদের জন্য? বৌদি, সত্যি বলছি, আমার বুকের ভেতরটা চল। আমি টাকা পাবো না বলে বলছি না, টাকা আমি চাই না। আমি তোমার পাশে আছি বৌদি, কিন্তু কিন্তু দাদার এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। ওই এডওয়ার্ড ক্লাবটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবো। বিমল, 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 শোন, 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 ব্যাপারটা ভালো করে বুঝবার চেষ্টা কর। ওরাই বলেছিল যে আমি মরে গেলে ওরা আমার বউকে টাকা দিয়ে মুড়ে দেবে। তা ওরা ওদের কথা রাখেনি, তার জন্য আমরা দুঃখ করবো কেন? হ্যাঁ দাদা, দাদা, ওরা তোমায় বুঝতে পারেনি দাদা, তুমি দুঃখ করো না। না রে, না, আমি দুঃখ করছি না, আমি দুঃখ করছি না। তবে আমি আর শুবো না, কাল ভোরে এখান থেকে চলে যাবো। কোথায় যাবে? কোথায় যাবে তুমি? দেখি পাশের জেলায় যদি কোথাও জায়গা পাই, তবে তোরা এখানে থাকবে। হ্যাঁ, এখানে থাকবে। আর দরকার পড়লে বাড়িটাকে বেঁচে দিয়ে মামলা লড়বি, আর তুই ব্যবসা করে যখন পয়সা রোজগার হবে তখন আমাদের কাছে চলে আসবে, আমরা যেখানে থাকবো সেখানে চলে আসবে। তাই যাবো দাদা, তাই যাবো। এখানে তোমায় কেউ চায় না, কেউ ভালোবাসে না। সেইটাই তো নিয়তি রে মনিকা। এই যে যীশু খ্রিস্ট অন্ধের দৃষ্টি ফিরিয়ে দিল, পঙ্গুকে ভালো করলো, মৃতকে জীবন দিল, কিন্তু কিন্তু কেউ কি তাকে ভালোবাসলো? হ্যাঁ বলো, কেউ তাকে ভালোবাসলো? কেউ না, কেউ না। বরং তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে তাকে অপমান করে কুশিয়ে বিদ্ধ করে সবাই মেরে ফেললো। আর এই যে চৈতন্যদেব, এই চৈতন্যদেব মানুষকে ভালোবাসলো, অস্পৃশ্যকে কোলে তুলে নিল, কিন্তু তাকেও কি কেউ ভালোবেসেছিল? কেউ ভালোবাসেনি। হ্যাঁ, কেউ ভালোবাসেনি, বরং তার গায়ে হাত তুলতে পর্যন্ত কেউ দ্বিধাবোধ করেনি। হ্যাঁ বিমল, আমি তো সেখানে একজন সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, অতি নগণ্য মানুষ। হ্যাঁ, আমি জানি বিমল, আমি জানি আমার কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আমি জানি আমি কেউ ভালোবাসে না। যদিও জ্বরটা রেমিশন হয়েছে, তবু অনিলকে বেশ কিছুদিন এখন সাবধানে রাখতে হবে, কোন রকম যেন নিয়মের ব্যতিক্রম না হয়। সে আপনাদের দিক থেকে সেটা হবে না তা আমি জানি। আচ্ছা, আমি তাহলে এখন আসি, আমার একটু কাজ আছে। কোনো ভয়ের কারণ নেই, অনিল এ যাত্রা বিপদ থেকে রক্ষা পেয়েছে। সবই রাধা গোবিন্দজির কৃপা ডাক্তারবাবু, আর আপনার হাত চাষ। দেড় মাস পর আজ তুই ভালো করে কথা বললি। আজ এই 1.5 মাস ধরে জমি আর রেবাতি তোকে নিয়ে টানাটানি চলেছে বাবা। সত্যি বাবা, রেবার জন্য এ যাত্রায় তোকে ফিরে পেয়েছি।
রেবা, আমি কালীঘাটে মায়ের পুজোটা দিয়ে আসি। রেবা, বলুন। দিনে রাতে যখনই তাকিয়েছি দেখেছি তোমার মুখ। দিনরাত যখন আপনার পাশেই থাকি তখন সেটাই স্বাভাবিক নয় কি? এই তো দিব্যি বেরিয়ে এলে পাক থেকে। ওহ, এ কদিন কি খেলি দেখালে। ওরে বাবা, খেল বলে খেল, একেবারে ভোজবাজির খেল, যেন ইন্ডিয়ান রোপ ট্রিক। 1.5 মাস ধরে রোজই শুনছি এই গেল গেল, গেল গেল। ভাগ্যে রেবাদি ছিল। এই এক মেয়ে রেবা, কি সেবা যত্ন, এরকম মেয়ে আমি আর কখনো দেখিনি। ওয়ান্ডারফুল। ঠিক বলেছেন, রেবাদির ঘরের মেয়ে না হয়ে নার্স হওয়া উচিত ছিল। হ্যাঁ রে সলিল, নার্স কি আকাশ থেকে পড়ে বাবা? ঘরের মেয়েরাই তো নার্স হয়। ঠিক মা, ঠিক। তাহলে ঘরের মেয়েরই শরণাপন্ন হই, কি বলো? আমার জন্য 1 কাপ কফি, দাদার জন্য 1 কাপ দুধ। ডাক্তারবাবু আপনার? আমার হয়ে গেছে। আচ্ছা, তোমার জন্য 1 কাপ শরবত। আচ্ছা, তাহলে আমি এখন উঠি। অনিল, আমি এবার যাই, আমার আবার 2টি পেশেন্ট দেখতে যেতে হবে। আর কটা দিন ইউল বি পারফেক্টলি অল রাইট। একটু সাবধানে থেকে। ডাক্তারবাবু ঠিক কথাই বলেছেন। সেবায়, কর্তব্যে, স্নেহে রেবার মতো মেয়ে হয় না। অথচ রেবার প্রতি কর্তব্যই আমরা করছি না। একটি ভালো পাত্রে রেবাকে সম্প্রদান করে রেবার মায়ের আত্মাকে একটু শান্তি দেব, এই প্রতিজ্ঞাই তো তীর্থস্থান থেকে করে এসেছিলাম। কিন্তু তা তো হলো না। কেন হবে না মা? রেবার জন্য ভালো পাত্র আমি নিজে খুঁজে আনবো। তুই খুঁজে আনলে আমি এবার যেতে দেবো কেন? এই এত বড় বাড়িতে আমি একলা থাকি কি করে বল? একটা সঙ্গী নেই, সাথী নেই। কিন্তু একদিন না একদিন রেবার বিয়ে তো দিতেই হবে। তা তো হবেই, কিন্তু তাই বলে রেবাকে আমি বাইরে যেতে দেব না। ওকে আমার ঘরের বউ করতে চাই অনিল। ঘরের বউ? কার বউ মা? অনিল, তুই কি অন্ধ? কিছু কি বুঝতে পারিস না? প্রশান্ত আজ 10,000 টাকা নিয়ে এসছে। ওটা নিয়ে এসো। সন্ধ্যে থেকে প্রশান্ত তোমার পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি জানি, শোন, টাকাটা নিয়ে এসো, দেরি করো না। কি হবে, যাও। শুধু টাকাটা নিতেই এসেছিলে? হ্যাঁ, এত বড় একটা কাণ্ড নার্সিং হোমে হয়ে গেল, তুমি কিছু জানো না? হ্যাঁ জানি। জানো? তাহলে তাহলে শরীর ছিলে কেন? কতটুকু জানো তুমি? কি জানো? পয়সা পয়সা পয়সার লোভে একজন মহিলাকে খুন করা হয়েছে, এইটুকু জানি। ও তাই নাকি? মনে হচ্ছে সমস্ত দায়িত্বটা তুমি প্রশান্তর ঘাড়ে চাপাতে চাইছো। এত বড় কাণ্ডটা যখন হলো তখন তুমি কোথায় ছিলে? শ্রীলেখার ফ্ল্যাটে। খুব অবাক হচ্ছে মনে হচ্ছে। দেখো সব কথা, 1 কাপ চা খাওয়াতে পারো? এত বড় ব্যাপারে পরে তুমি এত নিশ্চিন্তে দেখছি কেন?
অপারেশনটা নিজে হাতে করনি বলে ছাড়াতে চাই ভেবেছো? খুন করা হয়েছে বলে তুমি আমায় ভয় দেখাচ্ছ? শ্রীলেখা চ্যাটার্জি তোমায় সাক্ষী দিয়ে বাঁচাবেন না? বেঁচে আমি ঠিকই যাবো, বাঁচার রাস্তা একটা পেয়ে গেছে। ছি ছি, নির্লজ্জ বেহায়া। এখন বুঝতে পারছি কেন তুমি এসেছো। চায়ের ছুতো করে কেন ঘর থেকে আমার সরাতে চাইছো। বুঝতে পারছি তোমার কি চাই। নিশ্চয়ই বুঝতে পারবে, তুমি একই বুদ্ধিমতী তাই লেখিকা, তোমার বুঝতে অসুবিধা কি আছে। কিন্তু ডায়েরিটা জমা চাই। শ্রীলেখা তাহলে ডায়েরি সম্বন্ধে তোমাকে সবকিছু বলেছে? হ্যাঁ বলেছে। আর তুমি এসেছো নিজেকে বাঁচাবার জন্য ওটা নিতে, তাই না? এক্স্যাক্টলি, শুধু তাই নয়, আমি দেখতে চাই যে ওতে আমার নামে কিছু লেখা আছে কিনা। তুমি ওটা কিছুতেই পাবে না। প্রশান্ত জেল খাটবে আর তুমি ছাড়া পেয়ে যাবে, সেটা আমি হতে দেবো না। বাজে কথা শুনবার আমার সময় নেই, সরে যাও এখান থেকে। না, তুমি ওটা পাবে না। তাহলে যাও এখান থেকে, সরে যাও। সুধীর, তোমার তোমার এত বড় আস্পর্ধা, তুমি তুমি তোমার গায়ে হাত তুললে। I'm very sorry, চন্দ্রানী। I'm very sorry. এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। I must leave first. আজ আমাকে বাঁচতে হবে। ডক্টর রায়, ডক্টর রায়, এরা আপনাকে খুঁজছে। আপনি কি ডক্টর প্রশান্ত রায়? আপনাকে আমাদের সঙ্গে লালবাজার ডিডি অফিসে যেতে। নট এক্স্যাক্টলি, তবে আপনি যদি আমাদের সঙ্গে যেতে রাজি না হন তাহলে ডিসি ডিডির সঙ্গে টেলিফোনে কথা বলে আমি সমস্ত পজিশনটা জানিয়ে দিচ্ছি। না না, আমি যেতে রাজি হব না কেন? আচ্ছা, আপনারা পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছেন? সেখানে গেলেই সব জানতে পারবেন। আচ্ছা ডক্টর রায়, ওই পেশেন্টের অ্যাডমিশন ফর্ম, অপারেশন ফর্ম, এই সমস্ত কাগজপত্রগুলো কোথায়? হ্যাঁ, কাগজপত্রগুলো সবই আমার কাছে আছে, প্রয়োজনে পাবেন। আপনি আমার বাড়িতে একটা খবর দিয়ে দেবেন। ঘরটা থাকতেও দেখবো না, তার কোনো প্রয়োজন হবে না। চলুন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।